সাদা শাড়ি পরতে হবে। ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এরকম হলে করণীয় কি? নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া? ডিউটিরত অবস্থায় বুট পায়ে দিয়ে উজু করা এবং সালাতে করা যাবে কিনা? আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? কতদিন পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ আছে? বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে। হৃদয় খান জানতে চেয়েছেন, আমার জানা মতে প্রাপ্তবয়স্ক পুরুষের সামর্থ্য থাকলে বিয়ে করা ফরজ। আমার প্রশ্ন হলো, একবার বিয়ে করার পর ডিভোর্স হয়ে গেলে কি আবার বিয়ে করা ফরজ, নাকি সে আর বিয়ে নাও করতে পারে? বিয়ে যদি জীবনে একবার করে থাকেন, বিয়ে কিন্তু সবসময় ফরজ নয়। বিয়ে সাধারণ অবস্থাতে সুন্নাহ, অর্থাৎ যদি কেউ সাধারণ অবস্থা বলতে কেউ যদি বিয়ে না করে গুনাহে লিপ্ত হবে না, আর করলে তার জন্য ভালো। এইটুকু যদি হয়, এরকম স্বাভাবিক অবস্থায় বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু না করলে তিনি গুনাহে লিপ্ত হবেন না, এতটুকু নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে, পরিবেশ সেরকম আছে, তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থা বিয়ে করা সুন্নাত। নবী আলাইহিস সালাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাহর অন্তর্ভুক্ত। কিন্তু যদি কেউ বিবাহ না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে, এরকম পরিস্থিতিতে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবে সে আশঙ্কা থাকলে, সে অবস্থায় তিনি যদি বিবাহ করেন তাহলে সে অবস্থা তার জন্য বিবাহ করাটা হলো ওয়াজিব বা ফরজ, অর্থাৎ আবশ্যক। কারণ বিবাহ করার সামর্থ্য আছে, এদিকে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন। তাহলে নিজের ঈমান আমল তাকওয়াকে রক্ষা করবার খাতিরে তাকে বিয়ে করতে হবে, এটা তার জন্য আবশ্যক। যাই হোক, আপনার প্রশ্ন উত্তর হলো যে ডিভোর্স হয়ে গেলে আবার বিয়ে করা ফরজ কিনা। উত্তর হলো যে ডিভোর্স হওয়ার পর এরপর যদি আপনার শারীরিক সামর্থ্য আর্থিক সামর্থ্য থাকে এবং বিবাহ না করলে আপনি গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। গুনাহে লিপ্ত হওয়া বলতে সরাসরি জেনায় শুধু গুনাহ নয়, যত ধরনের জেনা সংশ্লিষ্ট গুনাহ আছে সেগুলোতে আপনি লিপ্ত হয়ে যেতে পারেন, সেরকম আশঙ্কা থাকে। হুমায়রা তাসনিম আপনি জানতে চেয়েছেন, স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না, কারণ ওইগুলোতে সুগন্ধ থাকে। বোন, যদি এত বেশি সুগন্ধ থাকে আপনার সেই স্নো বা লোশনে, যেটা আপনার আশেপাশে দিয়ে চলা মানুষ সেটা ঘ্রাণ পায়, তাহলে এটি ব্যবহার করে মেয়েদের বাইরে যাওয়া উচিত নয়। কারণ হাদিসে মেয়েদের সুঘ্রাণ জাতীয় কোনো কিছু ব্যবহার করে বাইরে যাওয়ার পরে নিষেধাজ্ঞা রয়েছে। হ্যাঁ, আর যদি এর সুঘ্রাণটা আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, একান্ত গায়ের সাথে কেউ না মিশলে পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ না পান, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার কোনো অসুবিধা নেই। কারণ এখানে হাদিসের মূল উদ্দেশ্যই হলো যাতে করে আপনার সুগন্ধির গন্ধ আশপাশটাকে মোহিত করে অন্যদেরকে আপনার প্রতি আকৃষ্ট না করে। মামুন মজুমদার আইডি থেকে আপনি জানতে চাইছেন, ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য চার্জ দিতে হয়, সেটা কি সুদের আওতায় পড়বে? এক্ষেত্রে করণীয় কি? এটা নিয়ে একটা বক্তব্য আমরা এর আগে দিয়েছিলাম। ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য যে চার্জ দিতে হয় সেটা যদি তারা প্রসেসিং ফি হিসেবে নেয় তাহলে সেটি সুদের আওতায় পড়বে না। যে আপনাকে লোন দিলাম, আমরা লোন স্যাংশন করলাম, আবার সেটা কেটে নিলাম, এই যে প্রসেসটা, এই প্রসেসের জন্য আমরা ফি নিতে পারি আপনাকে এই সার্ভিসটা দেওয়ার জন্য। অতএব সেই পারপাস যদি নেওয়া হয় তাহলে সেটি সুদের আওতায় পড়বে না। আবার আরেকটি এখানে বিষয় আছে যে এখানে ইমার্জেন্সি ব্যালেন্স যেটা দিচ্ছে সেটা আসলে নগদ টাকা বা কারেন্সির মতোও নয়। অতএব সুদের যে আইটেমগুলো আছে সেটার মধ্যে আসলে ব্যালেন্সটা পড়ে না। এই কজ দেখে অনেক উলামা কেরাম এটাকে সুদের আওতায় পড়ে না বলে মন্তব্য করেছেন। যদিও আমরা এটাকে এর আগে সুদের আওতায় পড়ে বলে একটা বক্তব্যে বলেছিলাম, পরবর্তীতে আমাদের বক্তব্য আমরা প্রত্যাহার করেছি, ভিডিওটা আমরা ডিলিট করে নিয়েছি। মুজান আলী জানতে চেয়েছেন, কেউ মারা গেলে মাইকিং করা যাবে কি না? কেউ মারা গেলে তার আপনার মৃত্যু বা জানাজার জন্য মাইকিং করা অনুচিত এ অর্থে যে যেহেতু ৫ ওয়াক্ত সালাতের জন্য যেরকম আযানের অপশন রয়েছে, জানাজার জন্য আযানের কোনো অপশন নাই। এখন মাইকের মাধ্যমে আপনি মানুষকে যদি ডাকতে থাকেন সেভাবে, তাহলে সেটা একরকম আযানের মতোই হয়ে যায়। এটা একটা বিষয়। এই দৃষ্টিকোণ থেকে অনেক উলামা কেরাম এটাকে অপছন্দনীয় কাজ বলেছেন। কিন্তু কেউ মারা গিয়েছে এই সংবাদটা শুধু প্রচার করাতে দোষের কিছু নাই, এবং তার জানাজার সময়টা শুধুমাত্র বলে দেওয়া যেতে পারে, যারা আত্মীয় স্বজন তারা অংশগ্রহণ করতে পারেন। আজিমুদ্দিন রিমন জানতে চেয়েছেন, স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পরতে হবে? ভাই আজিমুদ্দিন, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে এই পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে, সেখানে আমরা বিস্তারিতভাবে উল্লেখ করেছি যে আসলে আমাদের সমাজে যে প্রচলিত আছে যে কারোর স্বামী মারা গেলে তিনি আপনার সাদা শাড়ি পরতে হবে, এরকম কোনো নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই। বরং কোরআন হাদিসের নির্দেশনা হলো এক্ষেত্রে যে আপনি যদি আপনার যদি কোনো মাবুর যদি কোনো স্বামী মারা যান, তাহলে তিনি তার জন্য শোক পালনের অংশ হিসাবে শুধুমাত্র 4 মাস 10 দিন পর্যন্ত তিনি নিজ ঠিকানায় অবস্থান করবেন, প্রয়োজন ছাড়া বাধ্য না হলে বাহিরে যাবেন না, এবং সাধারণ সাজগোজগুলো বর্জন করে চলবেন, বিবাহ শাদীতে আবদ্ধ হবেন না। এ হলো তার করণীয়। অতএব সাধারণ সাজগোজ বলতে অলংকার পরবেন না, সাধারণত সাজগোজ করে যে মানুষ কোথাও বেড়াতে যায় না এরকম কিছু পরবেন না, স্বাভাবিক পোশাক তিনি পরবেন, সাদা পোশাকই তাকে পরতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেন নাই। জিল্লুর রহমান যে আর আপনি এটি থেকে জানতেছেন, ডিউটিরত অবস্থায় বুট পায়ে দিয়ে উজু করা এবং সালাত আদায় করা যাবে কি না? ডিউটিরত অবস্থায় যদি আপনি বুট পায়ে থাকে তাহলে সেক্ষেত্রে
সে বুটের উপরে মাসা করতে পারবেন কিনা। ওই বুট দিয়ে যদি আপনি সালাত আদায় করতে পারেন, এরকম সফট হয়, তাহলে সেক্ষেত্রে অজু করে যদি এটা আপনি পরে থাকেন, আপনার পায়ের গিরা পর্যন্ত ওইটা ঢেকে থাকে, তাহলে ওটার উপরে আপনি মাসা করলে জায়েজ হবে, অসুবিধা নেই। অজু করে যদি আপনি সেটা পরে থাকেন তাহলে সেক্ষেত্রে মাসা করতে পারেন। আর যদি এই বুটটা আপনাকে খুলে সালাত আদায় করতে হয়, এটা যে মোজা আছে সেটা আপনার বুটটা খুলে জাস্ট মোজা পরে সালাত আদায় করলেন, তাহলে ওই অবস্থা বুটের উপর মাসা করলে চলবে না। কিন্তু আমরা অনেক আরাবিয়ান সৈনিকদেরকে দেখেছি, তারা এমন বুট পরেন যেটা আপনার গোড়ালি পর্যন্ত ঢাকা থাকে, এবং ওই অজু করার সময় তারা অজু করে মোজা পরে তারপর বুট পরেছেন, বুটের উপর তারা মাসা করে, ওই বুট পরে তারা সালাত আদায় করছেন, জাস্ট এটাকে পরিষ্কার করে মসজিদে প্রবেশ করছেন। তো এরকম অবস্থায় তায়াম্মুম করা যায়, এই মাসা করা যায় হবে। সুজন শেখ এআডি থেকে আপনি জানতে চেয়েছেন, ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এরকম হলে করণীয় কি? দেখুন, ফরজ গোসল করতে গেলে যদি মনে হয় আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতিতে আপনাকে ফরজ গোসল ছেড়ে তায়াম্মুম করে সালাত আদায় করার কোনো সুযোগ নেই, কারণ অপবিত্র অবস্থায় সালাত আদায় করা যায় না। প্রয়োজনে আপনাকে ফরজ গোসল করে তারপরে সালাত আদায় করতে হবে। এবং এক্ষেত্রে অল্প সময় থাকলে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত আপনার গোসল শেষ করে সালাত আদায় করবেন, কিন্তু কোনো অবস্থাতেই অপবিত্র অবস্থায় বা পানি থাকা অবস্থায় তায়াম্মুম করে সালাত আদায় করে সালাত হবে না। এমনি মকসুদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, নাভি নিচের পশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে? যাবে। নাভি নিচের পশম পরিষ্কার করার পর গোসল ছাড়া আদায় করতে পারেন, তবে কোনো লোম যেন না থাকে, ঝরে যেন না পড়ে, বিশেষ করে মসজিদে যাতে নোংরা না হয় সেদিকটা খেয়াল করলেই হবে। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? জি আরিফ ভাই, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজান হলে তখন প্রস্রাব পায়খানা করা যাবে না এমন কোনো কথা নেই। আহমেদ হাবিব জানতে চেয়েছেন, কতদিন পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ আছে? জন্ম নিয়ন্ত্রণের জন্য কোনো সময়সীমা নেই আহমেদ হাবিব ভাই। জন্ম নিয়ন্ত্রণ যে কজের ভিত্তিতে করছেন, সেই কজটা যতদিন থাকবে ততদিন আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন। কথার কথা, বাচ্চা লালন পালন করার মতো সক্ষমতা মায়ের নাই, তাহলে যতদিন অসক্ষমতা থাকবে না ততদিন পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন। যৌক্তিক কারণ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন। আরমান হোসেন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ, হাদিসে আসছে লা রাদাআ ইল্লা লা রাদাআ ইল্লা ফি সানাতাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এই ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে, তাহলে সে নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো কাম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী। এরপরে ওবায়দুল্লাহ অপু জানতে চেয়েছেন, নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া? ভাই ওবায়দুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো, নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই। কোনো পোশাকে নাপাক লেগে থাকার কোনো প্রমাণ না থাকলে সন্দেহাবর্ত এটাকে নাপাক মনে করার কোনো কারণ, এটা কারণ তৈরি হয়, সেখানে নাপাক লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই।